এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে একটু বেশ ভালোই লেট হয়েছে, বিশেষ করে আমার উঠতে আমার প্রায় 9টার উপরে বেজে গেছিলো, যেহেতু অনেক শীত পড়ছে আমাদের এখানে। তো আম্মুকে উঠে দেখলাম যে রুটি বানিয়ে নিছে। তো এই যে আমি রুটিগুলোকে একটু ছেঁকতেছিলাম, আর এই যে এখন জানালা খুলে দিছি। কি বলবো, এত ঠান্ডা ছিল। তো এখন এই যে নাস্তা রেডি, রুটি ছিল আর এখানে সিম দিয়ে আলু ভাজি করছিল আম্মু। মোটামুটি নাস্তা রেডি করে আমাকে ডাক দিয়েছে, আমি জাস্ট রুটিগুলো এখানে ভেজে নিয়েছি আর সব কিছু আম্মুই করে দিছে। তো তারপরে অ্যাকচুয়ালি আমাদের হেল্পিং হ্যান্ড আসছিল। তো এখানে আমি একটু রুটির সাথে মোয়া নিয়ে নিছি, মোয়া দিয়ে আসলে চা দিয়ে খাবো এর জন্য। তো এখানে আমি একটা মোয়াই খেয়েছিলাম, তারপরে এই যে চা দিয়ে এখন মোয়াটা খাবো। চাটা, দুধ চাটা খাওয়াটা অ্যাকচুয়ালি হেলথের জন্য অতটা ভালো না, কিন্তু আম্মু দুধ চা খাবে, তো দুধ চা বানিয়েছে। আর যেহেতু অনেক ঠান্ডা ছিল, ঠান্ডার ভিতরে একটু গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছিল। তো এই জন্য আমি অল্প করে একটু চা নিয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। তো আজকে আমার গাছগুলাকে একটু পানি দিব। সবসময় আসলে গাছে পানিটা স্প্রে করি, কিন্তু আজকে ভাবলাম একটু গোড়াতে বেশ ভালো করে পানি দিয়ে দিই, গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে। আর আমার এই গাছগুলো না অত ভালো করে যত্ন নেওয়া হচ্ছে না, তো এই জন্য আজকে ভাবলাম আজকে একটু পানি দিয়ে দিচ্ছি গাছগুলোর গোড়াতেও। আর সাথে যে পাতাগুলোকে স্প্রে করে দিচ্ছি যাতে একটু পরিষ্কার থাকে। সবসময় অ্যাকচুয়ালি হাত দিয়ে পরিষ্কার করা বা নরম কাপড় দিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, তো এর জন্য পানির স্প্রেটা করে নিচ্ছি। তারপর আম্মু বাজারে চলে গেছিলো, বাজার করে এসে আম্মু এখানে ভাত আর ডাল তাড়াতাড়ি করে বসায় দিছে। তো আজকে বাজার থেকে আম্মু অনেক রকমের মাছ এনেছিল। তো এখানে যে বিড়ালের জন্য তেলাপিয়া মাছ এনেছে, আর আমাদের ঘরে আমরা কেউ টাকি মাছ খাই না, আব্বু খাবে, তো এই জন্য আব্বুর জন্য টাকি মাছ আনছে। আর দেখলেন টাকি মাছটা কীভাবে লাফ দিয়ে নিচে পড়ে গেছে। তো এছাড়া ইলিশ মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ আনছিল আম্মু, আর আমাদের খাওয়ার জন্য এক পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছে। তো যেহেতু আমি, আব্বু, আম্মু বাসায় শুধু তিনজনই, আর ওরকম কেউ ছিল না, এর জন্য জাস্ট একটাই হয়ে গেছে আমাদের। আবার এই জলপাই এনেছে দেখলাম, তো জলপাইগুলোকে মেনলি আচার দেওয়ার জন্য আনছিল। তো এগুলাকে কালকে রেডি করা হবে আর কি। আর সাথে এই যে খাঁটি সরিষার তেল, এই সরিষার তেলগুলো বেশ খাঁটি। তো এখানে আবার আমাদের হেল্পিং হ্যান্ড আপা আসছে, তো উনি আসার পরে আম্মু মাছগুলোকে ওনাকে দিয়ে কাটিয়ে নিচ্ছিল, আর যেগুলো কাটাবে না ওগুলো আগেই ফ্রিজে রেখে দিছে। আর এখানে আম্মু রান্নাটাও বসিয়ে দিছে, যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে আম্মুরা বাজার থেকে আসতে আসতে। তো এখানে টমেটো চাটনি করবে, আর এই যে বাঁধাকপি কুচি করে নিছে, তো বাঁধাকপির সাথে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আর একটা কাঁচামরিচ দিয়ে এটাকে এখন হালকা একটু সিদ্ধ করে বা ভাপিয়ে নিব। এই বাঁধাকপিটা আসলে চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে, আর আমার এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা খুবই পছন্দ। এরকম কে কে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করে পছন্দ করেন খেতে, অবশ্যই জানাবেন। তো এই যে এখন এটাকে আমরা রেডি করে নিব চিংড়ি মাছটাকে। এখানে পেঁয়াজ, রসুন আর একটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু একটা কাঁচামরিচ এখানে বাঁধাকপির সাথে দিয়েছি। সাথে অল্প একটু হলুদ গুঁড়া আর খুবই সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করছি আমি, যেহেতু আম্মু অত ঝাল খেতে পারে না, এর জন্য একটু কম কম করেই সব ব্যবহার করতেছি। তো এই যে এখানে এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছটা একটু মিডিয়াম সাইজেরই ছিল। আর এরকম বাঁধাকপির সাথে না ছোট ছোট চিংড়ি মাছ বেশ ভালো লাগে। তো আমি কি করেছি, এই চিংড়ি মাছগুলোকে একটু খুন্চিটা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, যাতে বাঁধাকপির সাথে ভালো করে মিক্স হয় আর প্রতি বাইটে বাইটে পড়ে। চিংড়ি মাছটা রেডি হওয়ার পরে এখন বাঁধাকপিটাকে দিয়ে দিব। তার আগে চিংড়ি মাছ লবণ দিতে ভুলে গেছিলাম আমি, তো একটু লবণও দিয়ে নিলাম। তো এখন বাঁধাকপির সাথে এটাকে মিক্স করলে এটা আমাদের বাঁধাকপি আর চিংড়ি মাছের ভাজি রেডি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর আগে এটা আমরা প্রচুর খেতাম। তো আব্বুর যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম, তো আব্বু সবসময় ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো খেতে পারে না, তো এই জন্য আমরা মাঝে মাঝে চেষ্টা করি যাচ্ছি স্কিপ করার জন্য এই জিনিসগুলো, কিন্তু এগুলো খেতে কিন্তু খুবই মজা। তো লাস্টে দিয়ে যে ধনিয়া পাতা দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। আর আমি তো বললামই শীতের সময় আমার সব টাইপের খাবারে এই ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। তো এখন এই যে মিক্স করা শেষ, আর আমাদের চিংড়ি মাছ আর বাঁধাকপির যে ভাজি এটাও রেডি। তো আলহামদুলিল্লাহ এটা দেখতেই যে সুন্দর হয়েছে, যেমন খেতে ওরকম ভালো হয়েছে। তো এখানে যে ফার্স্টে যে মাছটা দেখিয়েছি, এই মাছটাকে এখন কেটে নিছে, তো কেটে ভালো করে ধুয়ে নিছে। আর এখানে মাছের মাথাটাকে আমরা এভাবে মাঝখান দিয়ে ফালি করে নিছি। তো এভাবে ফালি করলে কি হয়, যে মাছের মাথাটা যে ভাজার সময় খুব সুন্দর করে ভাজা হয় আর ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। আর এমনি যদি আস্ত মাথা রাখা হয় যে ভাজার সময়, তখন কিন্তু ওরকম
সুন্দরভাবে ভাজাটা হয় না, তো এইভাবে কেটে নিছি। আর যেহেতু আমরা মানুষ 3 জন, তাই আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। এটা যেহেতু ইলিশ মাছ ছিল, অত বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয়নি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে একটু মেখে নিছি। আর এখন জাস্ট এটাকে ফ্রাই করে নিব। তো তেল দিয়ে আমি এর ভিতরে এখন মাছগুলা দিয়ে নিচ্ছি। তো মাছগুলা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর মাছে থেকে মনে হলো যে বেশ খানিকটা তেল বের হয়েছে। যেহেতু আমি এখানে কিন্তু অতটা তেল দিইনি, কিন্তু মাছ ভাজার পরে দেখলাম যে তেলের পরিমাণটা কেন জানি বেশি মনে হচ্ছিল, অনেকখানি তেল বেঁচে গেছে। আমার এরকম ইলিশ মাছ ভাজা খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি ইলিশ মাছ শুধু ভাজাটা না, যেরকমভাবে রান্না করা হোক না কেন, ইলিশ মাছ আমার খুবই পছন্দ। এবার সেটা তরকারি দিয়ে হোক আর ভাজা হোক, বিভিন্ন আইটেমে। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ইলিশ মাছের যতগুলো আইটেম আছে, ও সবচেয়ে বেশি ইলিশ মাছ ভাজাটাই পছন্দ করে। তরকারি দিয়ে ইলিশ মাছটা ও অত বেশি পছন্দ করে না। তো এক চুলায় আমাদের জন্য মাছ ভাজা হচ্ছিল, আর এক চুলায় বিড়ালের জন্য মাছ সিদ্ধ করা হচ্ছিল। যেহেতু বিড়ালেরও বেশ ক্ষুধা লাগছে, সে এসে মেয়াময় শুরু করেছে। মাছের স্মেলে সে একেবারে পুরো পাগল হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট এখানে মাছটা সিদ্ধ করে নিছি, আর যে ইলিশ মাছ মাখার যে পানিটা ছিল, ওই পানিটা দিয়ে অ্যাকচুয়ালি সিদ্ধ করে নিছিলাম। তো এই যে ইলিশ মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আর অন্য দিক দিয়ে বিড়ালের মাছটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটু ভেঙে চুরে নিচ্ছিলাম, যেহেতু কাটা খেতে পারবে না, বিড়ালটা এখনও বেশ ছোট, আর যাতে করে কাটাগুলা বাছতে ইজি হয়। তো এই জন্য এটাকে একটু ভেঙে চুরে নিচ্ছিলাম। তো এখানে বিড়ালের খাবারও রেডি হয়ে গেছে, আর অন্যদিকে আমাদের মাছ ভাজাটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে ফ্রিজে উঠিয়ে নিচ্ছি, আর এই সাথে আমাদের রান্নাবান্নাও মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি দেখা যাচ্ছে, বিশেষ করে মাছের মাথাটা। আর এগুলোই ছিল আজকে আমাদের রান্না বান্না। তো এই যে সব কিছু রেডি করে এখন টেবিলে নিয়ে আসছি, আর টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। তো আজকে আমাদের বেশ খাবার দাবার সিম্পল থাকলো, বেশ মজার ছিল। এখানে ইলিশ মাছ ফ্রাই ছিল, দেন চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি, তারপরে আরও ছিল টমেটোর চাটনি, আর সকালবেলার যে ভাজিটা ছিল আলু আর সিমের, সেটাও একটু নিয়ে নিলাম, যেহেতু এটাও বেঁচে গেছে। তো এটাও দুপুরে খেয়ে ফেলবো। আর ডাল তো ছিলই সাথে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আমি তো একটু কাঁচামরিচ না হলে হয় না, সাথে একটু কাঁচামরিচ নিয়ে নিলাম। তো সব কিছু খেতে কিন্তু বেশ ভালো মজা হয়েছে। আর এরকম সিম্পল খাবার এই শীতের দিনে গরম গরম সব কিছু বেশ ভালো লাগছিল খেতে। আর গরম গরম ধোয়াটা ভাতের সাথে কিন্তু এরকম ভাজা পরে বেশ ভালোই লাগে। তো আমি পরে মাছের মাথাটা রেখে দিছিলাম, যেহেতু আব্বুর খুবই পছন্দ এরকম টাইপের মাছের মাথা, লেজ আর মাছ নিয়ে নিছি। দেন আর কি সব কিছু দিয়ে খাচ্ছিলাম আস্তে দিয়ে। আর এখানে যে টমেটো চাটনি, এটা আমার বেশ পছন্দের। আগে এটা আমি প্রচুর খেতাম, এখনও খাই। এটা আমার খুবই পছন্দের একটা আইটেম। চিংড়ি মাছ বাঁধাকপি ওটা তো আছেই। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।